আমি ভালোবাসি। গোলাপটা আমি তোমাকে দেইনি সায়ন, এটা তোমার বন্ধু সাহেবকে দিয়ে দেবে। ননসেন্স। চল পিঙ্কি। কিন্তু আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না রিয়া। কিরে শান, রোজ রাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছিস, কেউ দিল নাকি? না না, কেউ দেয়নি। আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে দিতে সাহস পাচ্ছি না। ও আই সি, ওয়ান সাইড লাভ। তা কি নাম বল, আমি দিয়ে দেবো। পিঙ্কি। পিঙ্কি? ও তো আমার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড। ওই তো যাচ্ছে যা। পিঙ্কি, আমার বন্ধু শায়ন তোমাকে ভালোবাসি, তোমার জন্য এই গোলাপটা পাঠিয়ে বলেছে। साला कर क्या रहा है यहाँ पे? আই লাভ ইউ পিঙ্কি। এই ছবিটা এবার আমি রিয়াকে দেখাবো। কিন্তু এই গোলাপটা তো রিয়া তোমাকে দেওয়ার জন্য শাইনের হাতে দিয়েছি। হারামজাদা, আমার জিনিস আমার হাতে পাঠিয়ে প্রেম করছে। দেখো কিন্তু যাত্রার জিনিস নিয়ে পালায়, সাবধান। আমার জিনিসে হাত দিলে ওটা আমি খবর করে দেবো না। সাহেব আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। চলো সায়ন, আমি তোমাকে বিয়ে করবো। রিয়া, রিয়া, চলে এসো সায়ন। রিয়া শোনো। রিয়া, টুমটুম টেড়াও। তোমাকে বলেছিলাম না ও যাত্রার জিনিস নিয়ে পালায়। এই কি হচ্ছে এখানে? ওই ছেলেটা টুং টুং টানাও টানাও করছে কেন? দেখুন না, আমার বন্ধু আমার জিনিস নিয়ে পালাচ্ছে। ঠিক আছে, ও তোমার জিনিস নিয়ে পালাচ্ছে, তুমি ওর জিনিস নিয়ে পালাও। বোন বোন আর বোন, তুমি তোমার ওই সৎ বোনকে নিয়েই থাকো, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখো না দিয়া। তুমি ওকে নিয়ে একদম হিংসা করবে না রোপন। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর সৎমা ওকে আমার কাছে রেখে অন্য লোককে নিয়ে পালিয়ে গেছে। সেই থেকে ওকে আমি মানুষ করেছি। আগে ওর বিয়ে দিয়ে তারপরে আমি বিয়ে করব। দিয়া। জিয়া, কি হয়েছে বল? এই দিদি, আমি না একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। না, ছেলেটাকে না রেখে আমি মত দেবো না। এই তো দেখ, ছেলেটার ছবি তুলে এনেছি। কি হলো দিদি, তুই কি ছেলেটাকে চিনিস? ছেলেটা তোকে ভালোবাসে। আমি ওকে লজ্জায় বলতে পারিনি, তুই একটু বলে দিবি প্লিজ? না, ছেলেটা একদম ভালো না জিয়া। আমি জানি, আমি তোমার সৎবোন বলে তুমি আমার একদম ভালো চাও না। কাঁদিস না বোন, ওই ছেলের সাথেই আমি তোর বিয়ে দেবো। অসম্ভব, তোমার বোনকে আমি বিয়ে করতে পারবো না দিয়া। তার মানে তুমি আমার শরীরটাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না? তুমি কি সারা পৃথিবীতে আর কাউকে পেলে না তোমার বোনের জন্য? আমার বোন যা চায় আমি তাই দেই। আজ সন্ধ্যার মধ্যে বর্ষা যে তুমি আমার বোনকে যদি না বিয়ে করতে আসো, তাহলে তুমি আমার মৃত্যুর খবর শুনবে। দিদি, আমি ভাবতে পারছি না আজ আমার রূপানের সাথে বিয়ে হবে। আমি আমার সর্বস্ব দিয়ে তোকে খুশি করতে চাই বোন। কিন্তু নিজের হাসি বন্ধ করে কাউকে খুশি করার দরকার নেই। তার মানে তুমি আমাকে ভালোবাসো না রূপন? এই তাড়াতাড়ি বসো, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ বিয়ে হবে না। মা, ছোটবেলায় বাবা মারা যাবার পরে তুমি আমাকে এই দিদির কাছে রেখে অন্য লোক নিয়ে পালিয়ে গেছিলে। সেদিন থেকে দিদি আমাকে মানুষ করে একটা ছেলে থেকে বিয়ে দিচ্ছে, আর তুমি কোন সাহসে এসে বিয়েটা আটকাচ্ছ? আমি যতদিন এই বাড়িতে ছিলাম ততদিন ওর উপর অত্যাচার করেছি, কিন্তু তুই তো ওকে জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছিস জিয়া। মানে তোকে খুশি করার জন্য দীপা নিজের ভালোবাসাকে তোর হাতে তুলে দিচ্ছে। না না, পাত্র পাত্রীর অমতে বিবাহ নিষিদ্ধ। দাঁড়া, বিয়ে হবে। দিদি, মালাটা ধর। নাও জামাই বাবু, নিজের জিনিস নিজে বুঝে নাও। এ তো রাজ্যটক, যদি অং হৃদয়ং মামা। এই কে তুমি, এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমার নাম সুইটি। আমার বাবা একটা মাতালের সাথে জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। আমার নাম চাঁদনি, আমার স্বামী বিদেশে থাকে, আমি একা থাকি। তুমি আমার সাথে চলো। সুইটি, আমার একটা ভাই আছে, তার নাম ফজা, তুমি বিয়ে করবে? যা করো তাড়াতাড়ি করো দিদি, আমার বাবা সন্ধান পেয়ে এখানে এসে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে আমার ভাইকে পাঠিয়ে দিচ্ছি। তুমি আগে আমার ভাইয়ের সাথে রিলেশনটা করে নেবে, তাহলে আর তোমার বাবা কিচ্ছু করতে পারবে না। আমি রিলেশন করব। এক্ষুনি ফজাকে পাঠিয়ে দিচ্ছি। रुको जरा। কি ব্যাপারে, এত বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরলাম, বউ কোথায় গেল? চাঁদরে, তাড়াতাড়ি ভেতরে এসো। এটা তো আমার বউ না। কে এটা? কি ভাবছো দিদি, তোমার সাথে আমাকে রিলেশন করতে বলেছে। দিদি বলেছে তো? হ্যাঁ গো। তাহলে ঠিক আছে, চলো। ভাই, এ ভাই, ফজা। কে? কি চাই? আমি চাঁদনি, ফজার দিদি। আমি ভেন্ডি, ফজার বউ। ফজা বিয়ে করেছে? কই, আমাকে তো বলেনি। আপনাকে বলতে গেলে তাকে বলতে হবে, তাকে বলতে গেলে ওকে বলতে হবে। ঠক বাঁচতে গ্রাম উজাড়, অত কাউকে খাওয়াতে পারবো না। কি কিপটে বউ রে বাবা, ভাইয়ের বিয়ে হয়ে গেল আমি জানতে পারলাম না। স্বামী? চাঁদনি, কি ব্যাপার কাউরা, তুমি কখন আসলে? আর ওর সাথে বিছানায় কি করছো? তুমি নাকি এর সাথে রিলেশন করতে বলে গেছো? ও মা, আমি তো খাল কেটে কুমির এনেছি। দিদি, এটা তোমার স্বামী? তাড়াতাড়ি নাও, আমি স্নান করতে যাবো। কি গো, জানলা দিয়ে তো কে মুখ বাড়ালো? ও ঘরে তো বাবা থাকে, কেউ কি মারবে? ঠিক আছে, তুমি পর্দা টেনে দাও। বাবা পর্দাটা টেনে দিল রে। হেই, পরে হবে, আমি এখন স্নান করতে যাচ্ছি। কে বাথরুমের উপরে? আমি গো বৌমা, কেন? গাছে একটা পেয়ারা পেকেছে, তাই পারতে উঠেছি।
বাথরুমে ছাদ নেই, আপনি উপরে থাকলে আমি স্নান করবো কি করে? কোনো সমস্যা নেই বৌমা, তুমি স্নান করো। ওই গো, বেরিয়ে এসো তো। কি হয়েছে ময়না? দেখো না, আমি স্নান করছি, তোমার বাবা বাথরুমের উপরে উঠে দেখছে। কই? এক্ষুনি তো ছিল, কোথায় গেল? তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি আমার বাবাকে তাড়াতে চাইছো? তুমি আমাকে অবিশ্বাস করছো? আরে চুপ করো, বাবা শুনতে পেলে খারাপ ভাববে। আমি ক্লাবে যাচ্ছি। रुको जरा। বাবা আজকের মতো বাল বাল বেঁচে গেছি। কি হলো, আপনি আমার ঘরে কেন আর দরজা বন্ধ করলেন কেন? আসলে বৌমা তোমার শাশুড়ি তো মারা গেছে। কি হয়েছে ময়না? দেখ না খোকা, তোর চরিত্রহীন বউ একটা বৃদ্ধ মানুষকে টেনে ভেতরে ঢোকাচ্ছে। মিথ্যে কথা। কিছু বলতে হবে না। আমি ঘরে মোবাইলের ক্যামেরা অন করে রেখে ক্লাবে গেছিলাম। খোকা আমি বৃন্দাবনে চলে যাব। তোমার মতো মানুষ বৃন্দাবনে গেলে বৃন্দাবনটাও অপবিত্র হবে। তার চেয়ে বরং আমরাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাস না খোকা, আমি বড় একা হয়ে গেলাম গো। দাদা? বা রাহুল, তুমি আমার জন্য এত সুন্দর শাড়ি এনেছো? না, এটা আমার দাদার জন্য। তোমার দাদা বিয়ে করেনি, বউ নিয়ে শাড়ি কি করবে? না, দাদা লুঙ্গি টুঙ্গি পরে না, শাড়ি পরতে ভালোবাসে, তাই দাদার জন্য শাড়ি এনেছি। তোমার সবসময় শুধু দাদা দাদা, আমার ভাল লাগে না একদম। চুপ করে পূজা, আমার মা বাবা কেউ নেই। দাদা আমাকে রাস্তা থেকে তুলে এনে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে বলে আজ আমি চাকরি করছি। দাদা, তোমার শাড়ি। পূজা, আমি কাজে গেলাম। এই দাদাটাকে ঘর থেকে না তাড়ালেও আমাকে ভালোবাসবে না। দাদা, আপনার ভাই তো ঘরে নেই, একটু আমার রুমে আসবেন? मान को न छूने दूंगी मैं तुमको नहीं छोड़ूंगी। এই তুমি এক্ষুনি ঘরে এসো, তোমার দাদা আমাকে ঘরে ডেকে। কি? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওই তো আসছে। এই কি হয়েছে পূজা? তোমার দাদা আমাকে ঘরে ডেকে একলা পেয়ে। তোমাকে আমি এতদিন বলিনি, আমার দাদা নারীও না পুরুষও না, আমার দাদা একজন হিজড়া। কি বলছো রাহুল? হ্যাঁ, ও যদি তোমাকে অভিশাপ দেয় না, তুমি এক্ষুনি ভস্ম হয়ে যাবে। দাদা আমাকে ক্ষমা করে দিন। তুই আমার কাছে ক্ষমা চাস না পূজা, নিজের মন পরিষ্কার কর, ভগবান তোকে ক্ষমা করে দেবে। হ্যাঁ, ইনি কে মা? ইনি তোর নতুন বাবা। ছি মা, বলতে লজ্জা করলো না তোমার? পেটে খিদে মুখে লাজ করে কি লাভ? আমি অফিসে যাচ্ছি, তোর বাবাকে রান্না করে খেতে দিবি। হাতটা ছাড়ুন। বাড়িতে কেউ নেই। আপনি ভুলে যাচ্ছেন সম্পর্কে আমি আপনার মেয়ে হই। কাজের চাপে অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেল। কি ব্যাপার, তুমি লাগেজ প্যাক করছো কেন? তোমার মেয়ে আমাকে বাড়িতে একা পেয়ে হাত ধরে টানছিল। দীক্ষা। হ্যাঁ মা। এই খুব যৌবন জ্বালা উঠেছে তোর না? মা সত্যি কথাটা শোনো। কোনো কথা শুনবো না, তুই ঘর থেকে বেরিয়ে যা। আমি কোথায় যাব মা? কথা কথা ঘুরবি যে, লম্পট ছেলেগুলো তো যৌবন জ্বালা মিটিয়ে দেবে। যা দরজা খোলো মা। বাড়িতে কেউ আছেন? কে? আমাকে রাতটুকু থাকতে দেবেন? আমি কিন্তু এই ঘরে একা থাকি, আপনার কোনো সমস্যা নেই তো? না। ভেতরে আসুন। এ কি, আপনি আগুনে হাত পোড়াচ্ছেন কেন? একটা ফাঁকা ঘরে অন্ধকার রাতে যুবক যুবতী নিরাপদ থাকার এটাই একমাত্র উপায়। আর আমি যদি আপনার বউ হতাম, এই অগ্নি সাক্ষী রেখে আজ থেকে আমরা দুজন এক হলাম। কি, তুমি আমার গায়ে হাত তুললে? বেশ করেছি, তোমার এই সমস্ত প্রপার্টি যদি আমাকে না দাও, তুমি এই ঘরে দম বন্ধ হয়ে মরো। দরজা খোলো। তুমি তোমার ঘরে দম আটকে মরো, আমি আমার ছেলের কাছে চললাম। লক্ষ্য বাবা, তুই বাড়ি আছিস? আরে বাবা, এতদিন কোথায় ছিলে? এই কই গো, বেরিয়ে এসো, বাবা এসেছে। বৌমা থাক থাক থাক, মা দেখি 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 মুখটা দেখি। ও আপনি, তুই বটিটা কই? দাঁড়াও দীক্ষা, শোনো, ওটা আমার বাবা। তোমার বাবাকে নামতে বলো, আমি ওর ব্যবস্থা করব। তুমি আমার বাবাকে চেনো? হ্যাঁ চিনি, ও আমার মাকে বিয়ে করে আমার হাত ধরে টানছিল। বাবা নেমে এসো। নামছি বাবা, তুই আগে মা দুর্গাকে শান্ত করো, তো অসুখ বধ করে দেবে। শান্ত হও দীক্ষা। এই চল আমার মায়ের কাছে, তোর ব্যবস্থা করব। মা, দীক্ষা এটা কি জামাই? তোরা বাড়ি যা, আমি যাচ্ছি। এই আয়। কি ব্যাপার স্যার, আপনি আমাদের ঘর সিল করছেন কেন? এই করে সে আসেনি, তোমার মা বন্ধ করে দোমাটকে মারা গেছে, বডি থানায় আছে, এসে নিয়ে যাও। এই চল। তোমার মা মারা গেছে? তাহলে ওটা কে ছিল? দেবিকা। এই দেবিকা, ভাই কোথায়? জানি না, তুমি ফিরে আসলে কেন? কি ব্যাপার বলো তো দেবিকা, আমি ঘরে আসলে তুমি বিরক্ত হও কেন? ভাল লাগে না। रुको जरा। ও বৌদি, তুমি দাদাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। এই না, আমি সই করে দিয়েছি, তুমি সইটা করে দাও। কি এটা? ডিভোর্স পেপার। দেবিকা, তুমি কি পাগল হয়ে গেলে? পুরুষ যদি হয় থাকো, সইটা করে দাও। হাজার পাখি তবু খাঁচায় থাকে না, দাও। বনের পাখি বনের আরে ঠাকুরপো, ছাড়ো ছাড়ো।
বৌদি তুমি আমার। ঠাকুরপো আমি তোমার। দরজা বন্ধ জানলা বন্ধ নিয়ে দেখো গেম। ভাই মদন কি রে, তোরা মালা টালা পরে এখানে কি করছিস? আর তুমি ডিভোর্স দিয়ে এখন এ বাড়িতে কি করছো? যাও বেরিয়ে যাও। আরে হাত ছাড়াও, সম্পর্কে তুমি আমার ভাসুর হও। আমি ছিলাম তোমার চোখের মনি। হ্যাপি হোলি। আমি এত টাকা দিয়ে ফেশিয়াল করে আসলাম আর তুই আমাকে রং লাগিয়ে দিলি? কালি, তুই তোর সৎ বোন বলে ওকে আজ দেখতে আসবে, তুই হিংসা করে ওর গালে রং দিলি কেন? রাধা, বাবা, সৎমা হয় তুমি সবসময় মেয়েটাকে ধরে ধরে মারো। কোটিপতি ছেলে আজ আমার মেয়েকে দেখতে আসছে, যদি বিয়েটা ভেঙে যায় না ওই কালামুখীকে আমি চিবিয়ে খেয়ে নেবো। বাবা আমি কিন্তু পরিষ্কার মেয়ে বিয়ে করব। ঠিক আছে নয়ন, এ কি, আপনার ছেলে কি অন্ধ নাকি? মা, আমি এই অন্ধ ছেলেকে কিন্তু বিয়ে করতে পারবো না। ও নিয়ে কোনো চাপ নেই। নয়ন এই কোটিপতি রতন বসের একমাত্র ছেলে। এই সর এখান থেকে। তুলি, ছোট মেয়ে যদি না অন্ধ ছেলেকে বিয়ে করে, তোমার বড় মেয়েকে দিয়ে দাও। কিন্তু এ মেয়ে তো কালো। শুনুন, আরে আপনার ছেলে তো অন্ধ, ওকে কালো মেয়ে বলবেন কেন? বলবেন পরিষ্কার মেয়ে। ঠিক আছে দিদি। নয়ন তুই এই মেয়েকেই বিয়ে কর। বাবা এ মেয়ে পরিষ্কার তো? একদম দুধের মতো পরিষ্কার। দিদি তাহলে আগামী সোমবার বিয়ে। এ নয়ন চল। সোমবারে? আরে এদিকে। টাটা। রাধা, তোমার ছোট মেয়ে যখন অন্ধ ছেলেকে বিয়ে করতে পারবে না, তাহলে আমার কালিও অন্ধ ছেলেকে বিয়ে করবে না। না বাবা, আমি বিয়ে করব। কালি? হ্যাঁ বাবা, আমি ওকে দৃষ্টিদান করতে যাচ্ছি। দৃষ্টিদান? কালি, মা তুই একটা অন্ধ ছেলেকে বিয়ে করার জন্য নিজের চোখ দুটো দান করে দিলি? বাবা, যে আমার স্বামী হবে তাকে আমি সবকিছু দিয়ে সুখী করতে চাই। বাবা যে আমাকে দুটো চোখ দান করেছে তাকে আমি একবার দেখতে চাই। চল একেবারে শুভ দৃষ্টিতে দেখবি। কি ব্যাপার তুলি, বড় মেয়ে নয়নকে চোখ দান করলো আর তুই বিয়ের জন্য তৈরি হয়েছিস কেন? কারণ নয়ন এখন অন্ধ না, নয়ন পরিষ্কার মেয়ে ছাড়া কালো মেয়ে বিয়ে করবেই না। এ বিয়ে হবে না। না বাবা, বোনের সুখেই আমি সুখী। তুই কি রে মা কালী? ঘরে চল কালী। সাত পাকে ঘুরেছো? শোভাদৃষ্টি কাটছো? এই তুমি যদি আমাকে চোখ দান করেছো তাহলে আমাকে দেখলে কি করে? ও তোমাকে চোখ দান করেনি নয়ন, তাহলে কে? তোমাকে চোখ দান করেছে আমার বড় মেয়ে কালী। এটা কি হলো? তুমি পরিষ্কার মেয়ে বিয়ে করবে বলে কালো মেয়েকে বিয়ে করলে কেন? বলেছিলাম, কারণ আমি যখন অন্ধ ছিলাম তখন কালো পরিষ্কারের পার্থক্য বুঝিনি। এখন আমি বুঝতে পারছি কালো জগতের আলো। আমিও কালো হব। দেখেছো বাবা, আজ আমাকে একটা ছেলে দেখতে আসবে আর আজই কাজের মাসিটা আসতে দেরি করছে। ঘর বাড়ির একই অবস্থা। মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাই আজ আমি কাজে এসেছি দিদিমণি। আজ আমাদের বাড়িতে একটা অতিথি আসবে আর তুই নোংরা জামা পরে এসেছিস। আসবো? এসো বাবা এসো। এই যা, ভেতরে গিয়ে কাজ কর। যা। থাক থাক থাক, সেই ছোট্টবেলা থেকে তোমার সাথে আমার মেয়ের বিয়ের কথা বলে রেখেছিল তোমার বাবা। জানি মন্ত্রী মশাই, সেই জন্যই তো আপনি আমার বাবাকে পুলিশের চাকরিটা দিয়েছেন। দিদিমণি চা। ঠিক আছে, ওখানে রেখে দিয়ে যা, নোংরা জামা পরে এদিকে আসিস না। তুমি অমন ভাবে কথা বলছো কেন ওর সাথে? কাজের লোককে কাজের মতনই রাখতে হয়, নইলে মাথায় উঠে গেলে ওদেরকে আর নামানো যায় না। দাঁড়াও পুষ্কর, দুপুরে খেয়ে যাবে না? আপনার মেয়ের ব্যবহারে আমার পেট ভরে গেছে, খাবো না, আসি। পুষ্কর। এই মল্লিকা, কাঁদিস না রেনি, তোমার বাবার চাকরিটা কিন্তু চলে যাবে পুষ্কর। এই কুলক্ষণী, তোর জন্য একটা ভালো পাত্র হাতছাড়া হয়ে গেল। বেরিয়ে যা আমাদের ঘর থেকে। দিদিমণি আমাকে বের করে দেবেন না, আমার মায়ের ওষুধ কিনতে হবে। এই নে, এই 20 টাকা দিয়ে তুই আর তোর মা বিষ কিনে খেয়ে নিবি। যা বেরো আমাদের ঘর থেকে। তোর জন্য কি আমি চাকরিটা হারাবো? তুই একটা কাজের মেয়েকে পছন্দ করে এসেছিস, চল মন্ত্রী সাহেবের পায়ে ধরে ক্ষমা চাইবি। বাবা তুমি নিজেকে বাঁচানোর জন্য ছেলেকে বলে দিচ্ছ? তুই এত বড় কথা বললি পুষ্কর, আজ থেকে আর আমি নিজের কথা ভাববো না রে। দিদি, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে। সে তো আমার সৌভাগ্য মল্লিকা, এবার আমি মরেও শান্তি পাবো রে। ও কথা বলতে নেই মা। চলুন মা, মল্লিকার সাথে আপনাকেও আমাদের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করব। দাঁড়াও, পোশাক খোল। এই, তুই একটা মন্ত্রীর গায়ে হাত তুললি? স্যার, বাবা একটা ওয়ান ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তোলার জন্য তুমি একে গ্রেফতার করো। ভিডিওটি ভালো করে দেখে বলুন পুষ্কর আসলে কে। বাবা দেখো, তোমার জামাই এসেছে। থাক থাক বাবা থাক। দিদি, আজ আমার আল্লাদিকে দেখতে আসবে, কিন্তু দুঃখের বিষয় মেয়েটা আমার কালো বলে কোনো সম্বন্ধই পছন্দ করছে না। বাবা আমি আইবুড়ো সেজে নিচ্ছি, আমাকে দেখে দিদির বিয়ের পাকা কথা হয়ে গেলে বিয়ের দিন দিদিকে ভালো করে সাজিয়ে বিয়ে দিয়ে দেবে। বিয়ের দিন তোমাকে ওরা দেখলে? বিয়ের দিন আমরা না হয় আসবো না, আমরা এসে গেছি মেয়ে দেখতে। আল্লাদিকে নিয়ে তাড়াতাড়ি ভেতরে জামা। আসুন আসুন বসুন। এই আল্লাদি বেরিয়ে আয় মা। নমস্কার। ওয়াও, এত সুন্দর দেখতে। মা আমি এক্ষুনি বিয়ে করব। মৈনাক, এই কোটিপতি মায়ের তুই একমাত্র ছেলে, তোর সব বায়না আমি পূরণ করব। দাদা আল্লাদিকে এক্ষুনি আমার ছেলের হাতে তুলে দিন। না না হবে না, যখনই লগ্ন তখনই বিয়ে। এই তুই বলার কে রে? এখানে তো শ্বশুরমশাই আছেন। না মানে আমার বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দেবো না। আপনারা চাইলে আমার বড় মেয়েকে আজই বউ করে নিয়ে যেতে পারেন। এই বড় মেয়ে। ও বাবা, ভূত ভূত। এই কোথায় ভূত? দাঁড়া দাঁড়া দেখি।
ঠিক আছে ঠিক আছে, বেশি টাকা পয়সা জিনিসপত্র দিলে একে চালিয়ে নেবো। নাও নাও মালা বদল করো। দিদি বিয়েটা হয়ে গেলে আমি আস্তে আস্তে সব দিয়ে দেবো। মা আমি কালো মেয়েকে বিয়ে করবো না। বাবা কাঁদিস না আল্লাদি, বাবা মেয়েটাকে আমার লগ্ন ভ্রষ্ট হবে। না, ও লগ্ন ভ্রষ্ট হবে না, ওকে আমি বিয়ে করব। এই কি বলছো তুমি? হ্যাঁ নন্দিনী, অমানুষের মতো আমি কারো রূপ দেখে বিচার করি না। মানুষের আসল সৌন্দর্য হলো তার মন। এই অমানুষ কাকে বললি তুই? ওই কালো মেয়েকে আমি বিয়ে করবো। আমার আল্লাদির গলায় মালা দাও, যদি অং হৃদয় অং মম। ওই না, তাহলে এই মেয়েটা কি লগ্নভ্রষ্ট হবে? ও লগ্ন ভ্রষ্ট হবে না, ও আমার বিয়ে করা বউ।